ডাক দিয়ে বলে, এ আত্মা বহনকারী ফেরেশতারা, আমার বান্দার আত্মা এবার কবরে তার দেহের মধ্যে ঢুকায়া দাও। ইমানদার ব্যক্তির আত্মা যখন কবরের মধ্যে ঢুকায়া দেয়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। বাবা, আপনার কবরেও দুইজন ফেরেশতা আসবে, আমার কবরেও দুইজন ফেরেশতা আসবে, বড় মুফতি সাহেবের কবরেও দুইজন ফেরেশতা আসবে, পীর সাহেবের কবরেও দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে জিজ্ঞেস করে, প্রথম নাম্বার প্রশ্ন, মান রব্বুকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার রব কে ছিল? ইমানদার ব্যক্তি এবার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন আমার রব বলে স্বীকার করে নেয় আল্লাহকে, এবার ওই ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, ও ইমানদার, বলো তোমার ধর্ম কি ছিল? ইমানদার এবার জবাব দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ইমানদার ব্যক্তিকে আবার জিজ্ঞেস করে, ও ইমানদার, বলো তোমার মেসেঞ্জার কে ছিল? তোমার দুনিয়ার অভিভাবক কে ছিল? তোমার নবী কে ছিল? ইমানদার এবার জবাব দিয়ে দেয়, না সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের জবাব শুনে এবার ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকে, ব্যাপার কি? ইয়া আব্দুল্লাহ, এই জবাব তুমি কোথায় পাইছো? ইমানদার ব্যক্তির জবাব শুনে এবার ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে, এই জবাব আমি বিকরাতু বিকিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির সাথে সাথে আরো বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, আমি উলামায়ে কেরামের কথা শুনেছি। বলে, উলামায়ে কেরামের কথা শুনেছো? কি শুনেছো? উলামায়ে কেরাম হারাম থেকে বিরত থাকার জন্য বলেছেন, হালাল পথে চলার জন্য বলেছেন, আমি সেইগুলো মেনে চলেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদাই শোনো, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওই ফেরেশতারা এসে আহলান সাহলান মারহাবান ইয়া আব্দুল্লাহ বলতে থাকে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা অপেক্ষা করতে থাকে মালাকুল মাউতের, যিনি আপনার আমার জানটা কবজা করেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসমান থেকে জমিনের মধ্যে আসে। জমিনের মধ্যে আসার পর ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিকি রাদিন, ওই রবের দিকে যে রব তোমার উপর সন্তুষ্ট। ইমানদার ব্যক্তি এবার তাকাইয়া দেখে তার সামনে নাজ নেয়ামত গুলো ভাসতেছে, কত সুন্দর সুন্দর জান্নাতের নাজ নেয়ামত। ইমানদার ব্যক্তির আত্মাটা বের হতে চায়, কিন্তু কেমনে বের হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক riwayat-এর মধ্যে আসছে মুসনাদে আহমদের, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে, যারা দুনিয়াতে নেক কাজ করে, ঠিক মতো নামাজ পড়ে, আল্লাহর হুকুমগুলো মানে, এদের জানটা কেমনে কবজা হয় জানো? ভালো করে শুনে রাখো উম্মতের দল। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের কোলে শিশু সন্তান যেরকম ভাবে ঘুমায়, ইমানদার ব্যক্তির মৃত্যুটা এত আরামের সাথে হয়। ইমানদার ব্যক্তির মৃত্যু হওয়ার পর এবার ওই যে ফেরেশতারা আসছে, ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটা নিয়ে আসমানে চলে যায়। আসমানের দিকে যখন রওনা হয়, জমিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতাদের দল, এটা কার আত্মা? কোথায় নিয়ে যাইতেছো? আত্মা বহনকারী ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা, অমুকের আত্মা। বলে, কোথায় নিয়ে যাইতেছো? বলে, আল্লাহর দরবারে নিয়ে যাইতেছি। বলে, আল্লাহর দরবারে নিয়ে যাইতেছো, আত্মার এত বিশেষত্ব কেন? বলে, কেমন বিশেষত্ব? বলে, এই আত্মার এত সুঘ্রাণ, তামাম পৃথিবী সুবাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির আত্মা যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতারা শুনে রাখো, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আত্মাটা এবার ইল্লিয়িন নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দাও। একটু
খেয়াল করে দেখেন, ইমানদার ব্যক্তির দেহটা জমিনের মধ্যে আর ইমানদার ব্যক্তির আত্মাটা আসমানে, আমল নামাটা ইল্লিয়িন নামক কিতাবের মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আত্মা বহনকারী ফেরেশতারা, আমার বান্দার আত্মা এবার কবরে তার দেহের মধ্যে ঢুকায়া দাও। ইমানদার ব্যক্তির আত্মা যখন কবরের মধ্যে ঢুকায়া দেয়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। বাবা, আপনার কবরেও দুইজন ফেরেশতা আসবে, আমার কবরেও দুইজন ফেরেশতা আসবে, বড় মুফতি সাহেবের কবরেও দুইজন ফেরেশতা আসবে, পীর সাহেবের কবরেও দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে জিজ্ঞেস করে, প্রথম নাম্বার প্রশ্ন, মান রব্বুকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার রব কে ছিল? ইমানদার ব্যক্তি এবার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন আমার রব বলে স্বীকার করে নাই আল্লাহকে, এবার ওই ফেরেশতারা আবার জিজ্ঞেস করে, ও ইমানদার বলো তোমার ধর্ম কি ছিল? ইমানদার এবার জবাব দেয়, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ইমানদার ব্যক্তিকে আবার জিজ্ঞেস করে, ও ইমানদার বলো তোমার মেসেঞ্জার কে ছিল? তোমার দুনিয়ার অভিভাবক কে ছিল? তোমার নবী কে ছিল? ইমানদার এবার জবাব দিয়ে দেয়, না সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের জবাব শুনে এবার ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকে, ব্যাপার কি? ইয়া আব্দুল্লাহ, এই জবাব তুমি কোথায় পাইছো? ইমানদার ব্যক্তির জবাব শুনে এবার ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে, এই জবাব আমি বিকরাতু বিকিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির সাথে সাথে আরো বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, আমি উলামায়ে কেরামের কথা শুনেছি। বলে, উলামায়ে কেরামের কথা শুনেছো? কি শুনেছো? উলামায়ে কেরাম হারাম থেকে বিরত থাকার জন্য বলেছেন, হালাল পথে চলার জন্য বলেছেন, আমি সেইগুলো মেনে চলেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদাই শোনো, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও। ইমানদার ব্যক্তির কবর থেকে যখন জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়, ইমানদার ব্যক্তি এবার তাকায়া দেখে, আরে সুবহানাল্লাহ, জান্নাতের কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর সুন্দর আপেল, এত সুন্দর সুন্দর কমলা, এত সুন্দর সুন্দর বেদানা। ইমানদার ব্যক্তি তাকাইয়া দেখে আর মনের মধ্যে কাহের জায়গায়, আল্লাহ, এই জান্নাতের এই ফলগুলা যদি একটু খাইতে পারতাম। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ আকর্ষণ দেখায় দেয়, এই ইমানদার আরেকটু তাকা দেখ। কি আল্লাহ কি দেখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হুরে গিলমানদেরকে প্রস্তুত করে দেয়। এ যুবক ভাই, ভালো করে শুনেন, দুনিয়ার ভ্রষ্টা মহিলাদের দিকে যারা তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয় শুনেন। আল্লাহর হাবিব ঘোষণা করেন, ইমানদার ব্যক্তির সামনে এবার হুরে গিলমানদেরকে প্রস্তুত করা হয়, দেখায়া দেওয়া হয়। কেমন হুরে গিলমান? যে হুরে গিলমানদের থুতু যদি দুনিয়ার সমুদ্রে পড়তো, দুনিয়ার সব পানিগুলো মিষ্টি হয়ে যাইতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইমানদার সাবধান সাবধান, এখন তোর সময় হয় নাই। বলে, আল্লাহ, আমার তো মন চাই একটু ছুঁইতে, এত সুন্দর হুর, আমার একটু ছুঁইতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইমানদার শোনো, এই হুরে গিলমানদেরকে আমি আল্লাহ তোমার জন্যই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ইমানদার ব্যক্তি ঘুমায়া যায়। এক ঘুমে একেবারে কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন, ওই সময় ইমানদার ব্যক্তি চোখ আংরাবে আর তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলেন, আমাদের ঈমান মজবুত করা দরকার আছেনি? হ্যাঁ, আমাদের ঈমান মজবুত করতে হবে। মুহতারাম হাজিরিন, বাকি আলোচনা আমার বড় ভাই মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুম হযরত করবেন ইনশাআল্লাহ। হযরতের জবানের কণ্ঠের প্রতিধ্বনি যদি আমরা শুনি, আমরা বুঝতে পারবো আমাদের এই যুগেও আমাদের আইডল হিসেবে, আমাদের মডেল হিসেবে একজন আকাবির তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, পড়েন আমিন। আল্লাহ হযরতকে ইসলামের বড় খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।